হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে বুধবার, বাজে এখন সকাল 10টা। শুরু করলাম আজকের দিন। গুড মর্নিং বেটা, গুড মর্নিং। ঘুম ভাঙেনি? ওং ভগবত বাসুদেবায় নমঃ, ওং ভগবত বাসুদেবায় নমঃ, ওং ভগবত বাসুদেবায় নমঃ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणताय क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणताय क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणताय क्लेशनाशाय गोविंदाय नमो नमः। চলো হনুমান চালিশা পাঠ করবো আমরা, চলো। দিনের শুরুটা সবসময় আমি মন্ত্র দিয়ে শুরু করি। জিদানেরও কানে মন্ত্র যাতে যায় এবং মন্ত্র পাঠ ওকে আমি শেখাতে চাই, সেই কারণে ছোট থেকেই যখনই ও ঘুম থেকে ওঠে আমি আগে ওকে মন্ত্র শোনাই। আর বিছানা থেকে নামার আগে আমরা দুজন হনুমান চালিশা শুনে তারপরেই বিছানা থেকে নামি প্রত্যেক দিন। ঘুম থেকে উঠে ওকে দিয়ে দিয়েছি ওর দুধ, ওদিকেও দুধ খাচ্ছে। আর এদিকে অনলাইন গ্রসারি শপিং আমি করেছিলাম, কিছু জিনিস শেষ হয়ে গেছে গতকাল রাত্রেই শোয়ার সময় মনে করে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এই যে গ্রসারি জিনিসগুলো যেরকম আলু, পেঁয়াজ, টমেটো, কিছু ফল, কিছু সবজি যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলো মনে করে করে অর্ডার দিলাম, যেহেতু সকালে কিছুই নেই আমার রান্না করার। তো মাঝে মধ্যে বললাম যে আমি বাজার করে নিয়ে আসি সামনে থেকে, আবার কখনো কখনো এই অনলাইন জায়গা থেকে আমি নিই। তো খুবই ভালো কোয়ালিটি এরা দেয় এবং সুন্দর করে প্যাক করে দিয়ে গেছে দেখলাম। তো এগুলোকে আমি একটু গুছিয়ে নিলাম প্রথম দিকটায়। তারপরে আমাকে রান্নার জোগাড় করতে হবে জিদানের এবং আমারও। ওইদিকে সব গুছিয়ে নিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিলাম এবং 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার জিদানের ফ্রুটস খাওয়ার সময় হয়েছে। জিদানকে আমি প্রত্যেক দিন একটা ফ্রুটস দিই, যে কোনো একটা ফ্রুটস, হয় কলা বা আপেল বা পোমগ্রানেট বা কমলা লেবু, যখন যেটা যেরকম পাই সেই রকম ফল একটা ওকে সকালের দিকে আমি খাওয়াই। জিদান ওইদিকে খেলা করছে এবং আমি চলে এলাম কিচেনে। লাঞ্চ বানাবো, আজকে বানাবো আমি মেটের তরকারি। তো মাংস ঠিক যেরকমভাবে বানাতে হয় সেইভাবেই আদা, রসুন, পেঁয়াজ সমস্ত মশলাগুলো একসাথে বেটে আর প্রত্যেক দিনের যে মশলা সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে তারপরে আমি মেটেগুলোকে দিয়ে অনেকক্ষণ প্রায় ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে সবশেষে আলু অ্যাড করে আমি এই মেটের তরকারিটা করেছিলাম। এটা খেতে আমার ভীষণই ভালো লাগে এবং একটু বেশি করেই করেছি, যেহেতু আমি নিজে এটা খেতে খুবই ভালোবাসি। জানি না হাজব্যান্ড এটা রাতে খাবে কি খাবে না, কিন্তু আমি খাবো এখন এবং রাতের জন্য রেখে দেবো, সেই রকমভাবেই বেশি করে বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি চিকেন গিজার, যেটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার ডেজে যখন বাড়িতে মাংস আনা হয় তার সাথে 1 পিস করেই দিত, কিন্তু এটা খেতে আমার এতই ভালো লাগে, আমার মাংসর থেকেও বেশি এই মেটেটা খেতে ভালোবাসি আমি। তো যে কারণে প্রায় দিনই আমি এটা বানিয়ে নিজে বাড়িতে খাই। রান্নাটা ওইদিকে চাপিয়ে দিয়ে চলে গেলাম জিদানকে তেল মালিশ করে স্নান করিয়ে দিলাম এবং বসে গেলাম ওকে খাওয়াতে। ওর খাওয়ারের টাইমটা আমি একেবারেই চেঞ্জ করি না, যতই আমার কাজ থাকুক সব কিছু ফেলে আগে ওকে আমি খাইয়ে নিই, তারপরে আমি সব কাজ করি। এরপর ওর যখন খাওয়া দাওয়া হয়ে গেল ওকে ঘুম পাড়িয়ে দিলাম এবং আমি স্নান সেরে চলে এলাম আমার লাঞ্চ করতে। এই যে দেখো কি সুন্দর কালারটা এসছে, অনেকক্ষণ এটাকে কষাতে হয়, এর মধ্যে থেকেই তেল বেরোয় এবং খেতে এটা খুবই ভালো লাগে। আমার তো মাংসর থেকেও বেশি পছন্দ এইটা, তো আমি এটা প্রায় দিনই খাই। আর সাথে নিয়ে নিয়েছি একটু স্যালাড। খাওয়া দাওয়ার পরে জিদানের সাথে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম বিকেলে সি বিচের দিকে। আজকে ওর বাবা এখনো আসেনি, তো আমি ওকে নিয়ে যাচ্ছি। বেশ সুন্দর দেখলাম যে ঝলমলে আকাশ, আর ওর ঘুমটাও প্রায় হয়েছে অনেকক্ষণ। তো যাই, ওকে নিয়ে একটুখানি সমুদ্রের ধারে সানসেটটা দেখে আসি আজকে। এখন বাজে বিকেল 5:30, সানসেট হতে এখনও প্রায় 1 ঘন্টা বাকি রয়েছে। তো সমুদ্রের এই সুন্দর রূপটা বিকেলবেলায় দেখতে পাওয়া যায়, যেটার কারণে বারবারই আমি আসি এবং আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও দেখতে পান। জানি না এখানে কতদিন থাকবো, যে কদিন থাকবো এই দৃশ্যগুলো বারবারই মোবাইলের ক্যামেরাবন্দি করে রাখতে চেষ্টা করছি, যাতে যদি চলে যাই কখনো এখান থেকে তারপরে এই জায়গাটাকে সত্যি মিস করবো। এবং এই মুহূর্তগুলোকে তো মানে অনেক পয়সা দিয়েও অনেক সময় মানুষ আসতে পারে না, খরচাটা পরের কথা, কিন্তু সময় একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সময় করে উঠতে পারা যায় না, অনেকেই আসতে পারে না। তো আমি এখানে কার্যসূত্রে যে আছি, এইখানে এই ধরনের দৃশ্য আমি প্রায় দিনই দেখতে পাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগে। সেই জন্যে শুধু গোয়া বলে নয়, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম বা নয়ডাতে ছিলাম আমার মোবাইলে প্রচুর সানসেটের ছবি অলওয়েজ
তুলে আমি রাখতাম, আমার সানসেট দেখতে ভীষণ ভালো লাগতো। ব্যাঙ্গালোরেও আমি যে ফ্ল্যাটে থাকতাম সেইখান থেকেও খুব ভালো সানসেট ভিউ আসতো, এবং নয়ডাতেও সেম খুব ভালো সানসেট ভিউ আমি দেখেছি। আমি 23rd ফ্লোরেও থাকতাম নয়ডাতে প্রথমে গিয়ে, সেইখানের ভিউ তো মানে অসাধারণ বললেও কম হবে। গোটা শহরটা আমার ব্যালকনি থেকে দেখা যেত, এবং তারপরে আমি 8th ফ্লোরে ছিলাম, সেইখানেও দেখতে পেতাম। এই যে এই মহিলাগুলোকে আপনারা দেখছেন শাড়ি পরে মাথায় একটা ছোট প্যাকেট নিয়ে, এরকম যে কোনো বিচের ধারে যদি আপনারা ঘুরতে আসেন দেখতে পারবেন এদের কাছে সুন্দর বিডসের জুয়েলারিজ পাওয়া যায়, এবং এরা হেয়ার ব্রেডসও করে দেয়। তো এদের কালেকশন খুব ভালো হয় এবং প্রাইসও খুব রিজনেবল হয়, কিন্তু বার্গেনিং করে নিতে হয় এদের থেকে। ধীরে ধীরে দেখুন কি সুন্দর লাগছে, সূর্যটা আরো লাল হয়ে এসছে, একেবারে গোল্ডেন আওয়ার যেটাকে বলা হয়, একটা স্বর্ণালী মুহূর্ত চলছে যেন। কি সুন্দর দেখতে লাগছে। বলিউড মুভিজে ইউজুয়ালি আমরা এই ধরনের সিন দেখে থাকি, গানের মধ্যে দেখায়, খুব ভালো লাগতো দেখতে। এখন আমি যে নিজে সামনে দেখছি, এটা ক্যামেরায় তো একরকম অবশ্যই সুন্দর লাগছে, কিন্তু সামনে এর থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে। যেহেতু আমি একা ওকে নিয়ে এসেছি, আমি বালিতে নামবো না, আমি এখান থেকেই সানসেট দেখবো। আর জিদান খুব একটা বিরক্ত করে না, এখানে অনেক ধরনের মানুষ এসে বসে এই সময়টাতে, আর প্রত্যেকেই সানসেট দেখে, লোকাল এবং ট্যুরিস্ট অনেকেই আসে। আর ওই দেখুন দূরের মধ্যে পাখিরা সব সন্ধেবেলাতে নিজেদের বাসায় ফিরেছে, খুব কাকের আওয়াজ হচ্ছে, আর গাছটার মধ্যে দেখছি জড়ো হয়েছে সমস্ত কাকগুলো। সন্ধ্যা হয়ে এলো, সানসেট দেখলাম, এবং হাজব্যান্ডের এখনো সময় হয়নি আসার, সেই কারণে আমরা বাড়িতে চলে এলাম। তারপরে দেখলাম ও এলো, তো আমাদের কিছু টুকটাক কেনার ছিল, জিদানের এই ফার্স্ট টুথব্রাশ এবং টুথপেস্ট, সেটাও আমরা কিনতে গেলাম ও আসার পরে, কারণ জিদানের এখন 5টা দাঁত উঠে গেছে, ও প্রথমবার ব্রাশ ইউজ করবে। আর তারপরে ইভিনিং স্ন্যাক্সের জন্যে আমি গেছিলাম আমাদের সামনে এই রেস্টুরেন্টটা, ব্যাবস হাইডআউট বলে, এটা খুব ফেমাস এখানে বেনাউলিম বিচ রোডে। আর তো আমার পেট খুব একটা যে খালি ছিল তা নয়, খুব একটা খিদা পাইনি, সন্ধে হয়ে গেছিলো অনেকটাই প্রায়। তা আমি জাস্ট একটা চিকেন ঘি রোস্ট নিয়েছিলাম, আমার হাজব্যান্ড বললো আমি ওই ভাত খেতে পারবো না, খুব একটা ভাত পছন্দও করে না, সেই কারণে ও প্রন বিরিয়ানি নিয়েছিল। তো বিরিয়ানি খেলো, আমি এই জাস্ট ঘি রোস্ট চিকেনটা খেয়ে আসার পথে আবার গেলাম সমুদ্রের ধারে, কারণ আজকে ফুল মুন, খুব সুন্দর লাগছিল সমুদ্রটা দেখতেই। পূর্ণিমা রাতে সমুদ্র দেখতে খুব ভালো লাগে, এর আগেও আমরা এসছিলাম, আর ঢেউ তো অন্যরকম হয়েই যায়, আর যেহেতু চাঁদের আলোটা রিফ্লেক্ট করে দেখতে খুব ভালো লাগে। আর এটা তো মোবাইলে ধরা যায়নি সেই রকমভাবে, যতটা আপনাদের সাথে পেরেছি শেয়ার করেছি। কি ভালো লাগছে দেখতে। এরপরে বাড়ি যাই, গিয়ে দেখি আমার যে ডিনার বানানো রয়েছে সেটা আমি খাবো, কারণ ও তো খায়নি, ও তো খেয়ে নিল পেট ভরে। যাই বাড়ি গিয়ে জিদানকেও খাওয়াবো, আমিও খাওয়াবো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, চলে আসবো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবশেষে বলি, সাপোর্ট করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।